রাগ করলা? না না। আমার পিছনে তারাই বদনাম করে যারা আমার সামনে এসে আমার এটাও ছিঁড়তে পারে না। রাগ করলা? আমি বিভিন্ন জায়গায় গিয়ে পুরস্কার নেই, যে জায়গায় যাই সেখানে আমাকে বুড়ি হিসাবে রাখে। মোট কথা আমি যে জায়গায় যাই সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রহমে আমি এগিয়ে থাকি না থাকেই। জি হয়তো দুই এক জায়গায় আমার হারবো, এটা তো অস্বাভাবিক কিছু না। প্রায় জায়গায় আমি জিতি। তাতে তোমার সমস্যা হয়, তুমি বিভিন্ন জায়গায় লেখালেখি করো, কথাবার্তা বলো, তাতে আমার কিন্তু কোনো সমস্যা হয় না। রাগ করলা? আমি যেখানে যাই একাই কিন্তু খেলা করি, জি আমার সঙ্গে কেউ থাকে না। হয়তো দুই একটা ছেলে থাকে, তারা কেউ কবিরাজ না। কিন্তু তোমাদের পিছনে বা তুমি যাকে সাপোর্ট করো তার কাছে অনেকগুলো কবিরাজ থাকে, অনেক কিছু লোক থাকে, কিন্তু দেখা যায় যে তারা কেন সেখানে জয়ী হয় না। ফিরি দেখা যায় যে আমি সেখানে জয়ী হয়ে যাই। তোমাদের হাজার মানুষের কাছে আমি আল্লাহর রহমে একাই গিয়া হয়ে যাই। এটা তোমার সহ্য হয় না। রাগ করলা? আমার নামে যতগুলো মানুষ বদনাম করে ততগুলো মানুষ তোমার কে চিনে না, তাতে রাগ করলা? এখন একটা কথা বলি, যে যার পেশা যেমন, ডাক্তারের পেশা ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারের পেশা ইঞ্জিনিয়ারিং কাজ করা, কৃষকের পেশা কৃষি কাজ করা, ড্রাইভার যিনি তার কাজ হচ্ছে ড্রাইভারি করা। কিন্তু আপনি কোন বিদ্যায় পারদর্শী, আপনি কোন বিদ্যা করেন, আপনি নিজেকে পরিচয় দেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার কাজকর্ম সব দালালিগিরি করেন। তাতে আপনি কি আসলে ইঞ্জিনিয়ার না দালাল? এটা তো মানুষ বুঝে। আচ্ছা, আপনি যদি ইঞ্জিনিয়ারই হন, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি নিজেকে মস্ত বড় ইয়া দাবি করেন, আপনি যদি মস্ত বড় ইয়াই হয়ে যান, তাহলে আপনি সে পেশা গ্রহণ করে খাবেন। কিন্তু সে পেশা গ্রহণ না করে আপনি অন্য ইয়া করে খান, তাহলে কি আমরা বুঝে নেব যে আপনি এক নাম্বার আহ, ধোঁকাবাজ এবং বাটপার? রাগ করলা? রাগ করলা? জি জি। তুমি আবার তোমার নামের শুরুতে তান্ত্রিক বসাও, কবিরাজ বসাও। আসলে কবিরাজ মানে কি, তান্ত্রিক মানে কি, তুমি সেটাও জানো না। আসলে কি তুমি কি কবিরাজ না ভণ্ড? তাতে কি কোনো সমস্যা? রাগ করলা? বলো আলহামদুলিল্লাহ। আল 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 এই যে তুমি আলহামদুলিল্লাহ শব্দটা বলতে পারো না। তোমার পাছার নিচে যদি মিসাইল রাখা হয়, যদি মিসাইল যদি ব্লাস্ট করা হয়, তাও তোমার মুখ দিয়ে একটা আরবি শব্দ বের হবে।